হক্কানি বলে কিছু নেই, কিন্তু সাবধান, একমাত্র হক্কানি কোরআন সুন্নাহর আলেমরাই হচ্ছে হক্কানি। আর বেদাত করবে, মানুষকে বিভ্রান্ত করবে ধর্মীয় পোশাক পরে, আর বলবেন, আর তারপরে সেটা হচ্ছে আসলে ধর্ম ব্যবসা। কারণ নজরনিয়াজ যত যারা বেদাত করে তারা তত বেশি নজরনিয়াজ পায়। আপনি মসজিদের ইমাম হয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন, যত সহি আকীদা পালন করবেন তত ইনকাম কম, আর যত বেদাত করবেন তত ইনকাম বেশি। বুঝতে পারছেন না আমার কথা? ভালো করে দেখেন, সহি আকীদা মানে তাবিজের ব্যবসা নেই, ঝাড়ফুঁক দম করা ব্যবসাও নেই, হ্যাঁ, আর এই ধরনের কোনো ব্যবসা নেই আপনার, হ্যাঁ ঠিক না? নজর নিয়াজ হাদিয়া তোহফা তো নেই, কারণ সহি আকীদা, কিছু লোক সহি আকীদা মানে ব্যাস কৃপণতা, হ্যাঁ, মাহফিলে আসবে ফিরি ফিরি, জাযাকাল্লাহ খের, শুক্রিয়া, তা এরকম আছে। যার ফলে ওই যে বেতনটা দিয়েছে মসজিদ আমতি করে, ব্যাস সবচেয়ে কম বেতন, যত সহি আকীদার মসজিদের ইমাম আলেম তাদের বেতন কম। আর যখন একটু করে বেদাত করা শুরু করবেন, কিছু মিলাদের ইনকাম, যারা মিলাদ করে, তাবিজ করলে তাবিজের ইনকাম, ঝাড়ফুঁক দম করলে ইনকাম, হ্যাঁ, তাদের মধ্যে অতি ভক্তিটা আছে, ভক্তি আছে, তখন নজরুল নিয়াজ আর হাদিয়া তোহফার তো অভাব নেই, হ্যাঁ, মোসাফা করলে 100টা রিয়াল, হ্যাঁ, বিনা পয়সাতে মোসাফা নেই, হাতে পয়সা ঢুকাচ্ছে, ঠিক না? ইনকামের শেষ নেই। আর মাজার ব্যবসা, যত বড় শিরক বেদাত করবে তত বেশি ইনকাম। মাজার ব্যবসা নিয়ে বসলে, আর পীরের গদ্দি নিয়ে বসলে, আস্তানা নিয়ে বসলে, খানকা নিয়ে বসলে তো আর ইনকামেরই শেষ নেই। কথা বোঝা গেছে কি না? না অবাস্তব কথা বলছে নাকি? মিথ্যা কথা না সত্য কথা? যত বেদাত করবেন তত ইনকাম বেশি। কোরআন খানি বক্সানো, যারা কোরআন খানি বক্সাই তাদের সবচেয়ে ভালো খাবার, আর খালি হাতে ফিরিয়ে দেবে না। জি, ছোটোকালে এলাকার একজন আলেমের সাথে গিয়েছি কোরআন পড়তে, সেই জন্য বলছি। 12-13 বছর 14 বছর বয়স, যতদিন পর্যন্ত জানতাম না যে কোরআন খানি বেদাত, ততদিন পর্যন্ত কোরআন খানি করেছি। তো আসরের পরে সারাদিন আমরা কোরআন পড়ছি, আর গ্রামে যারা মোল্লা বুড়াগুলো আছে ওগুলোও কোরআন পড়েছে সকাল থেকে নিয়ে, একবার নাস্তা দিয়েছে, একবার দুপুরে খাবার দিয়েছে, ভালোই দিয়েছে। আর তারপর আসর পরে ওই ইমাম সাহেব, বড় আলেম সাহেব আসলেন, উনি যিনি প্রধান, আসার পরে বললেন, কার কতটা পড়া হইল? কে বলছে 2 পারা 3 পারা, কে বলছে 5 পারা, খতম এখন হয়নি, কিছু কিছু বাকি আছে। বলছে 3 বার করে সূরা ইখলাস পড়ে নেন, কুল আল্লাহ পড়ে নেন। সূরা ইখলাস পড়া হয়ে গেল। এর চাইতে মারাত্মক আমরা করিনি, কিন্তু শুনেছি যে এরা করে, যারা এগুলো করেছে তারাই। আমাদের একজন হাফেজ, কিন্তু এই আবুল হোসেন, এখন জুবেল আছে, ঠিক না? ও নিজে বলছে কোরআন খতম করতে গিয়ে, এখন কোরআন খতম করতে হবে, যখনই দেখলাম যে এদিক ওদিক একটু হয়েছে, দিলাম 2 পারা উল্টে, 2-3 পারা দিলাম উল্টে। কত পড়া হয়েছে? 1 পারাও হয়নি, হয়ে গেছে 3 পারা হয়ে গেছে, এই 5 পারা হয়ে গেছে। 2-4 পারা পড়ে আবার বেশি করে উল্টে দাও, বেশি করে উল্টে দাও, এই ধর্ম ব্যবসা। আর তারপরে ওই আমাদের ঘটনা বলছি, বিকেলবেলা তখন বাড়িতে যত লোক দাওয়াত খেতে এসছে সবাই, যেমন মুসলমানের দাওয়াতে সব হাদিয়া দেয়, হ্যাঁ, বিয়ের দাওয়াতে সব হাদিয়া টাকা পয়সা দেয়, তেমনই ওই কোরআন খানি তো এসে টাকা পয়সা দেয়। সব টাকা পয়সা জমা হলো, কত টাকা হলো? 300-400 হইলো। ওই যুগে, আজকে থেকে কত বছর আগে, 45 বছর আগে, 12-13 বছর বয়স, 45 বছর আগের কথা বলছি। আর টাকা পয়সা তখন 30-40 টাকা হইলে অনেক টাকা। আমার মনে আছে যে আমাদের ভাগে 5 টাকা করে এসছে, তখনকার যুগে 5 টাকা এসছে। আচ্ছা, 5 টাকা করে সবকে দিল, যেগুলো ছোটোগুলো। আর তারপরে বাঁচলো ওই বড় হুজুরের জন্য, সে দেখলাম যে তার পকেটে 25 টাকা এলো। সবাই মিলে 5 টাকা, ওই একাই 25 টাকার আসলো। আসর পরে এসে 10-15 মিনিট বসলে, একটা মোনাজাত দিল, বাস চলে গেল। কথা বলছেন? আর একটু তালিম দিল যে 3 কুল পড়ে না, মানে 3 বার সূরা ইখলাস পড়ে না। এই হচ্ছে কোরআন খানির ধর্ম ব্যবসা। ডেলিও যদি 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তখনকার যুগে জন মজুর কত করে ছিল জানেন? 2-3 টাকা করে ছিল। আমার মনে পড়ছে 16 টাকা মন ধান ছিল। মনে বলেন তো কয় কিলো তো মনে হয়? 16 টাকা মন ধান মনে পড়ছে। জি, যাই হোক, আর ওইদিকে যাচ্ছি না। কি বলছিলাম? যে রুজি করতে হবে, কিন্তু হালাল রুজি খেতে হবে। কি ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জি,